এসেছি গাইবান্ধা জেলা আওতাধীন সুন্দরগঞ্জ উপজেলার মাঝ প্রান্তে, পাশে রয়েছে চিলমারি উপজেলা। সেই স্বপ্নের সেতু প্রান্তে আমরা আজকে আছি। আর আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি, যে এই স্বপ্নকে প্রতিফলন ঘটিয়েছিলে কোনো না কোনো এক ব্যক্তি। আর তার জন্যই আজকে আমরা দুই প্রান্তের মানুষ এপার থেকে ওপারে ভালোবাসার আবেগের কথাগুলো এপারের মানুষকে জানিয়ে দিতে পারছি, ওপারের মানুষের সাথে দেখা করতে পারছি। এই যে আশা ভালোবাসা যাওয়া আসার মধ্যেই যে একটা আবদ্ধ সৃষ্টি হয়েছে, সেটা আসলে সবার মধ্যেই, দুই প্রান্তের মানুষের মধ্যেই স্বপ্নের দ্রষ্টা ফুটে উঠেছে। যে এই স্বপ্নের সেতু পিছনে তিনি কতটা পরিশ্রম করেছিলেন, আর তার জন্যই আজকে আমাদের স্বপ্নের সেতু দুই প্রান্তের মানুষের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। যখন থেকে স্লোগান হাট বাজারে যে ছোটোখাটো অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে জানিয়েছিলেন যে আমরা উত্তরবঙ্গে তিস্তার উপরে একটা সেতু চাই। আচ্ছা, কত সাল থেকে সে সালটা যদি বলতে? সেটা আমার জানা হলো 1995 সাল। সালটা উল্লেখ করলে 1995 আচ্ছা, 1995 হ্যাঁ। আমি আরম্ভ করি তিস্তে দিয়ে গ্রামগঞ্জে হাটে বাজারে ঘাটে এককভাবে আন্দোলন আরম্ভ করি। তিস্তে নদীর উপরে ব্রিজ দেওয়ার দরকার, দক্ষিণবঙ্গ বহু উন্নয়ন হয়েছে। আচ্ছা, তখন থেকে আন্দোলন করতে করতে আজকে স্বপ্নের সেতু আমাদের বাস্তবায়ন। আচ্ছা, সেই সময় ধরে এই জায়গায় তখন কি ছিল? আজকে যে জায়গায় আমরা আছি এটা সাংঘাতিক, এটা তো নদী। এখানে দাঁড়িয়ে আছেন বা বলতেছেন বা ফটো তুলতেছেন, ভিডিও করতে, সম্পূর্ণ নদী, আজও নদী আছে। আচ্ছা, আজকেও নদী। আজকেও নদীর উপরে নদী পিটির মধ্যে আমরা প্রায় বলাটা দাঁড়িয়ে এক কথাবার্তা বলি। আচ্ছা, যখন থেকে আপনি ছোটোখাটো আলোচনার মধ্য দিয়ে গ্রামগঞ্জে থেকে শুরু করে আপনার স্কুল প্রতিষ্ঠান, তখন আপনার বয়সটা কত ছিল যদি একটু বলতেন? বয়স হিসেব হয়ে গেল, তাও কমপক্ষে আমার তো 45 বছর থেকে আরম্ভ করি। আর নীলনদের সংস্কৃত কথা আলোচনা, তার যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে গাথা ভালোবাসাগুলোর মধ্য দিয়েই আজকে এই তিস্তার দ্বার প্রান্তে আমরা। আর এই তিস্তাকে বেঁচে রাখতে গিয়ে অনেক কল্পনা জল্পনা, হাট বাজারে বা অনেক কিছুর মধ্য দিয়ে আজকে আমরা সেই স্বপ্নদ্রষ্টার মধ্যেই বসে আছি। আসলে চাচা, যখন থেকে আপনার এই আলোচনাগুলো শুরু হয়েছিল গ্রামগঞ্জে, তখন গ্রামগঞ্জের মানুষ কেমনটা মনে করতো যে আপনার এই আলোচনায়? এটা তো বড় মুশকিল।